হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকে কমেন্ট এসেছে সুন্দর করে শাড়ি পরে একটা হিজাব টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর আমি একদম নর্মাল যে হিজাব টিউটোরিয়ালটা সবসময় করে থাকি শাড়ির সাথে, সেটাই দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যদি আরও গর্জিয়াস চাও তাহলে পরবর্তীতে আরও গর্জিয়াসও দিয়ে দেব। প্রথমে আমি কপালের এদিকটা একটা কোণ উঠিয়ে গলার নিচে পিন দিয়ে আটকে দিচ্ছি। এখন মাথার উপরেও কপালের এখানটা একটা পিন দিয়ে ভালোভাবে কোণ উঠিয়ে সেট করে নিলাম। আর হিজাবের একটা পাশ একদম লং নিয়েছি আর একটা একদম শর্ট। তো শর্ট পার্টটাকে আমি ঘাড়ের এদিকটা কভার দিয়েছি, আর লং পার্টটা যেটা রয়েছে সেটাকে আমি এইভাবে উপরে তুলে নিচ্ছি মাথার উপরে, এবং অপর পাশ দিয়ে ঘুরিয়ে এই পাশে নিয়ে চলে আসব। এবং এইখানে 3-4টার মতো লেয়ার করে দিচ্ছি, কারণ শাড়ির সাথে হিজাবটা একটু পার্টি পার্টি লুক আসলেই ভালো লাগে। এরপর আমি একটা ফ্লাওয়ার পিন দিয়ে এটা ভালোভাবে আটকে দিচ্ছি এইখানটায়। আমি সবসময় নর্মালি হিজাব পরতে পছন্দ করি, তাই নর্মাল টিউটোরিয়ালগুলোই দিই। এরপরে অনেকে বাজে বাজে কমেন্ট করে, যাই হোক হ্যাটার্স তো থাকবেই। তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছি, তো হ্যাটার্সের অভাব নেই। এখন আমি এই পাশটাও একটা পিন দিয়ে সেট করে দিব, এই যে এইখানটায়, না হলে লেয়ারগুলো এলোমেলো হয়ে যেতে পারে, তাই আমি এইখানটায় একটা পিন দিয়ে ভালোভাবে সেট করে দিচ্ছি। আমার ইনার ক্যাপটা একটু শক্ত কাপড়ের, তাই হিজাবে পিন ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল। এরপর হিজাবের যে লম্বা অংশটা ছিল, মানে সম্পূর্ণ যে লম্বা অংশটা ছিল, সেটাকে আমি অপর পাশ দিয়ে সামনে নিয়ে আসব। আর খাটো অংশটা দিয়ে ঘাড়ের এদিকটা ভালোভাবে কাভারেজ দিয়ে দিয়েছি। এখন এই লম্বা অংশটাকে আমি আমার নিজের মতো করে সেট করে নেব। এই যে এভাবে একটুখানি বলে দিয়েছি, এবং এইখানে বো সাইজের একটা আমার সুন্দর সাদা স্টোন বসানো ব্রুচ রয়েছে, সেটাকে আমি এখানে সেট করে দিচ্ছি। আমার ব্রুচ পরা হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর নতুন নতুন হিজাব টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেলে কমেন্ট করে দাও। আজকে এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।